জেলা জাজ জনাব উজ্জ্বল মাহমুদের চেম্বারে এবং খাস কামরায় নজিরবিহীনভাবে গতকালকে হামলা পরিচালনা করা হয়েছে এবং এটি আমি গতকালকে ঢাকায় ছিলাম, সেখান থেকেই আমি এটি দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং খোঁজখবর নিয়েছি। আজকে আমি চাঁপাইনবাবগঞ্জে এই আদালতে এসেছি এবং এটি একটি পরিদর্শনের জন্য, দেখার জন্য যে আসলে কি ঘটনাটা ঘটেছে। সরেজমিনে দেখার জন্য এসেছি। এখানে ইতিমধ্যে আমি এখানকার স্টাফ যারা গতকালকে ছিল তাদের সাথে কথা বলেছি এবং এখানে ক্ষত চিহ্নগুলো ভাঙচুর করা হয়েছে, যেগুলো এখানে তো এজলাসে হামলা করা হয়েছে, এজলাসের কাজগুলো, গ্লাসগুলো ভেঙে দেওয়া হয়েছে। আবার যুগ্ম জেলা যে বিচারক, তার যে খাস কামরা, সেই খাস কামরাও ভাঙচুর করা হয়েছে এবং তার উপরে হামলা করার জন্য চেষ্টা করা হয়েছে। এখানে যারা স্টাফ ছিল কর্তব্যরত, তাদের উপরে হামলা করা হয়েছে। এটি একটি আসলে নজিরবিহীন, ন্যাক্কারজনক এবং ঘৃণ্য ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা এই ধরনের ঘৃণ্য ঘটনা সংঘটিত করেছে, একবার, দুইবার, তিনবার এসেছে সংশ্লিষ্ট জাজের উপরে হামলা করার জন্য। এটা তো আসলে মানে এটা কি মগের মল্লিক হয়ে গেল নাকি, যে এখানে আদালতেও বিচারকরা নিরাপদ থাকবে না, আদালতের স্টাফরা, কর্মকর্তারা, কর্মচারীরা তারা নিরাপদ থাকবে না, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এটি আজকে স্বাভাবিকভাবে প্রশ্নে এসে দাঁড়িয়েছে। আমি অবিলম্বে যারা এই হামলা করেছেন এবং ভাঙচুর করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে অবিলম্বে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হোক, আমরা সেই দাবি জানাই। এবং পাশাপাশি বিচারাঙ্গনের নিরাপত্তার জন্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে, সেই বিষয়েও আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি।